বাংলাদেশ জাতীয় ফুটবল দলে সুদূর ইংল্যান্ড থেকে উড়িয়ে এনেছিল হামজা চৌধুরীকে। সেই হামজা চৌধুরীর আজ অভিষেক ম্যাচ হয়েছে ভারতের বিরুদ্ধে। ভারতের শিলংয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল ভারত বাংলাদেশের ম্যাচ। সেই ম্যাচে ভারতকে কাঁপিয়ে ড্রয়ের আফসোস করতে হলো বাংলাদেশকে। টান টান উত্তেজনা 90 মিনিট ম্যাচ অতিরিক্ত 94 মিনিটে গড়ায়, কিন্তু শেষ বাঁশি বাজার সময় বাংলাদেশ ভারতের ম্যাচটি অমীমাংসিত ছিল। গোলের 5টি পরিষ্কার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। গোল করতে না পারায় ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো হেভিয়ার কাবরর দলকে। কিন্তু সুযোগ নষ্টের জন্য সন্তুষ্ট কি তিনি হবেন? অবশ্যই না। এই ম্যাচে থেকে পূর্ণ 3 পয়েন্ট তুলে নেওয়ার যথেষ্ট সুযোগ পেয়েছে বাংলাদেশ। ভারত উল্টো দিকে 2-1টি সুযোগ পেলেও শেষ পর্যন্ত ড্র করতে পারার স্বস্তি পেতে পারে ভারত, কারণ ভারত ধরেই নিয়েছিল তারা তাদের মাটিতে হারবে। ঘরের মাঠে তেমন ভালো খেলতে পারেনি মার্কেজের দল অর্থাৎ ভারত। বাংলাদেশ দলের অভিষেক ম্যাচে সত্যিকারের নেতার মতোই খেলেছেন হামজা। নিচে উপরে উঠেছেন সতীর্থদের প্রয়োজনে প্রতিপক্ষের পাস ধরেছেন, বল ক্লিয়ার করেছেন এবং আক্রমণে উঠেছেন। অভিষেক ম্যাচ বিচারে এখনই বলে দেওয়া যায় বাংলাদেশ দলে মানিয়ে নেওয়ার পথে অনেকটাই এগিয়ে গেছে হামজা। সি গ্রুপ থেকে বাংলাদেশের বিপক্ষে খেলতে নভেম্বরে আসবে ভারত। তার আগে ভারতের মাঠে 1 পয়েন্ট তুলে নিল বাংলাদেশ। আজকের ম্যাচে 10টি শট নিয়ে 2টি শট বাংলাদেশের পোস্টে রাখতে পেরেছে ভারত। বাংলাদেশ 8টি শট নিয়ে 3টি শট ভারতের পোস্টে রাখতে পেরেছে। ভারত কর্নার পেয়েছে 7টি, বাংলাদেশ 4টি। 3 বার অফসাইড হয়েছেন বাংলাদেশের খেলোয়াড়রা, 1 বার অফসাইড হয়েছেন ভারতের খেলোয়াড়রা। বাংলাদেশের 2 জন হলুদ কার্ড দেখলেও ভারতের কেউ হলুদ কার্ড পাননি। শেষ বাঁশি বাজা পর্যন্ত ভারত বাংলাদেশের ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে। কার্যতভাবে বাংলাদেশি ভালো খেলেছেন বলে ফুটবল যোদ্ধারা মনে করছেন।